আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, এই সপ্তাহের যদি পুঁজিবাজারের কথা বলি তাহলে শুরুর দিনের পর থেকে এখন দিনকে দিন পুঁজিবাজারের অবস্থা ভালো যাচ্ছে এবং আজকেও আমরা সূচকের এক ধরনের ঊর্ধ্বমুখী ভাব দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে নেতিবাচক আমরা দেখতে পারিনি আজকে শেয়ার বাজারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের আমরা চাইবো যে চট করে একটু শেয়ার বাজারের সূচকটা দেখে নিতে, এরপরে কোন কোন প্রতিষ্ঠানের দাম বেড়েছে কমেছে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো এবং টার্ন ওভারের সাথে সাথে জানাবো। আজকে এমনি আমরা যতটুকু জানিয়েছি যে শেয়ার বাজারের আমি বলছিলাম যে ভালো অবস্থা রয়েছে, 2.51 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থা 5,292.2 পয়েন্ট এবং শেয়ার বাজারের দাম বেড়েছে 248টি প্রতিষ্ঠানের, কমেছে 93টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। একটু চট করে দেখে নেব লেনদেনের অবস্থান। টোটাল যে লেনদেন আজকে শেয়ার বাজারে হাত বদল হয়েছে 523,59,00,000 টাকার শেয়ার বাজার আজকে হাত বদল হয়েছে। এইবার পুঁজিবাজারের যে বিস্তারিত আমরা আর একটু বোঝার চেষ্টা করবো এবং সেই জন্য আজকে আমাদের সাথে রয়েছেন প্রথম আলোর বিজনেস এডিটর সুজয় মহাজন। সুজয় মহাজন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। ধন্যবাদ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, একদমই শুরুতে আপনার কাছ থেকে যে জিনিসটি জানতে চাই যে এই যে পুঁজিবাজারে যে আমরা গত কদিনে যে অবস্থান দেখতে পারলাম, এই যে অস্বাভাবিকভাবে বাড়লো আবার কমলো, এখন আবার একটা স্ট্যাটিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো ফেনোমেনাটাকে, এই পুরো বৈশিষ্ট্য যে চরিত্রটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যেটি বলছিলেন, আমরা পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। আসলে দেখা গিয়েছে যে সূচকের খুব বড় ধরনের পতন এবং গত কয়েকদিনে সূচকের একটু বড় ধরনের উত্থান, এই দুটি ঘটনা আমরা দেখছি যখন থেকে ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরু হলো 28 ফেব্রুয়ারি থেকে। এর পরের কার্যদিবস থেকে আমরা দেখলাম যে শেয়ার বাজারে টানা 6 দিনে প্রায় 600 পয়েন্টের মতো সূচক কমেছে। এরপর গত 2-3 দিনে আমরা দেখছি যে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় আছে। এটিকে বলা হয় যে সূচক অনেক বেশি পড়ে যাওয়ার পরে এখন যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে বাউন্স ব্যাক। শেয়ার বাজারে একটি শব্দ আছে যে শেয়ার বাজারে যারা লেনদেনের সঙ্গে যুক্ত এবং বাজার বিশ্লেষক তারা বলে থাকেন যে বাউন্স ব্যাক। বাউন্স ব্যাকের একটি জিনিস হচ্ছে যে যেভাবে অস্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিকভাবে যখন সূচকের পতন হয় তখন যখন সেটি বাউন্স ব্যাক করে সেটি আবার একই রকম ধারাতেই, হয়তো একটু কম বেশি হতে পারে, একই রকম ধারাতে সেটি আবার গেইন করে। তো সেটি আমরা দেখতে পাচ্ছি, কারণ আপনি যদি দেখেন যে যুদ্ধের পরে যেই কারণে আমাদের বাজারে বড় ধরনের পতন হয়েছিল, এটিতে আসলে রাতারাতি মানে যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়েনি, এটি একটি মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছিল বিনিয়োগকারীদের মধ্যে। সেই মনস্তাত্ত্বিক প্রভাব থেকে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিয়েছিলেন। যখন আবার শেয়ার দামগুলো একটি বড় অংশে সংশোধনের পর সমন্বয় হয়ে গেল, অনেক ভালো শেয়ারের দামও অনেক বেশি কমে গেল, তখন একটি শ্রেণী বিনিয়োগকারী তারা মনে করেছেন যে এই দামে শেয়ার কেনার উপযুক্ত সময়, তখন আসলে বায়াররা অনেক বেশি স্ট্রং হয়ে গেল বাজারে। এর ফলে যখন দেখা যায় যারা বিক্রির মুডে ছিল তারা বিক্রি থেকে নিজেদেরকে সংযত করেছে, যার কারণে বাজারে অল্প কিছু শেয়ার ট্রেড হয়ে সূচক অনেক বেশি বেড়েছে। বাজারে লেনদেন কিন্তু আপনি যদি দেখেন যে গত যে কয়দিন বাজার বেড়েছে সেই কয়দিন দেখবেন আপনি লেনদেন হয়েছে আসলে 500 কোটি টাকার আশেপাশে এই ঘরের কারণ ফিগারই ছিল। যখন পতন হয়েছে তখন দেখবেন আপনি 900, 700, 800 কোটি টাকা, তার মানে তখন পেনিক হয়ে অনেক বেশি লোক শেয়ার বিক্রি করে দিয়েছিলেন। আর যখন বাড়তে শুরু করেছে তখন আসলে ক্রেতারা শক্তিশালী ছিল, বিক্রেতারাও সেই সঙ্গে সংযত হয়ে গেছিল, তারা বিক্রি করছিলেন না, যার কারণে কম লেনদেন হয়ে শেয়ারের দাম বেড়েছে এবং তাতে সূচকের একটা বাউন্স ব্যাক হয়েছে। জি, আমি একটা খুব সহজ প্রশ্ন করতে চাই, মানে অডিয়েন্সের পারপাস থেকে। আমি নিজেও বিজনেস দিয়ে কাজ করি, কিন্তু আমরা যখন বলি যে আসলে আজকে শেয়ার বাজার থেকে 13,000 কোটি টাকা উধাও হয়ে গেছে, সূচকের এত মাইনাস হয়েছে, 100 পয়েন্ট কমে গেছে, 13,000 কোটি টাকা কমে গেছে, সাধারণ মানুষ মনে করেন ইনিশিয়ালি যে এই টাকাটা হয়তো চুরি হয়ে গেছে একদিনের মধ্যে। আবার শেয়ার বাজারে তো চুরির ঘটনা ঘটেছেও। সুতরাং এই যে শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে, এই যে উধাও হয়ে যাওয়া সূচকের পতনের পরে, এই টাকাটা কি চুরি হয়েছে, সরে গেছে, নাকি এই মার্কেটটা ডিভ্যালুয়েশন করার কারণে হারিয়ে গেছে এই টাকাটা? না, এটি আসলে চুরি হয়নি। এটি হচ্ছে আপনি শেয়ারের প্রাইস যখন কমে যায় তখন ভ্যালুটা কমে গেছে। তো সেই ভ্যালুটা, ধরেন আপনার কাছে 1 লাখ টাকার শেয়ার আছে কোন একটি কোম্পানি, এখন সেটির দাম কমে যাওয়ার পরে আপনার শেয়ারের ভ্যালু হয়ে গেল 90,000 টাকা, তার মানে আপনার 10,000 টাকার ভ্যালু কিন্তু কমে গেল, আপনি 10,000 টাকা লস করেছেন। তো এটি কেউ চুরি করে নিয়ে গেছে বিষয়টি তা না, বিষয়টি হচ্ছে যে হ্যাঁ,
এটি কেউ না কেউ গেইন করেছে হয়তো। যিনি আপনার 100 টাকা দাম ছিল যে শেয়ারটার এবং 1 লাখ টাকা ভ্যালু ছিল যে শেয়ারের, সেটি যদি 100 টাকায় কেউ বিক্রি করে থাকেন, উনি হয়তো উনার টাকাটা তুলে নিয়েছেন, কিন্তু আপনি যখন 90 টাকায় চলে আসলো, তখন আপনার value 90,000 টাকা হয়ে গেল, আপনি 10 টাকা করে ভ্যালু, মানে আপনার টাকা, আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু হারিয়েছেন। তো এটি আসলে কেউ গেইনার হয়, যেহেতু বাজার এটি কেউ গেইনার হয়েছে, তার মানে এটা লুট করে না, এটি আসলে ভ্যালু কমে যায়। জি, জি। এবার একটু একদম শেষ দিকে চলে আসছি আমরা, এবং আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আপনি অতদিন ধরেই বাজারকে দেখছেন, এবং এইবারের যে বাজারের যে চরিত্র, মাঝখানে একটা সংস্কারের উদ্যোগ, সবকিছু মিলে সামনের দিনগুলোতে বাজারের জন্য কতটুকু চ্যালেঞ্জ দেখছেন, বা বাজারে আসলে যারা ছোট বিনিয়োগকারীরা রয়েছে বা যারা এস্টাবলিশ বিনিয়োগকারীরা রয়েছেন, বা নতুন প্লেয়ার যারা, তাদের জন্য আসলে কি পরামর্শ দিবেন? আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? আসলে আমাদের বাজারটা তো দীর্ঘদিন ধরে একটা মন্দা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। সেটি প্রায় 20 বছর, 2010 সালে ধসের পর আসলে বাজারে। জি, হ্যালো। জি, জি, আপনি আপনি চালিয়ে যান। হ্যাঁ, 2010 সালের পরে আসলে আমাদের বাজারে খুব বড় ধরনের কোনো, মাঝে মধ্যে কিছুদিন আমরা দেখেছি যে বাজার বেড়েছে। তো মন্দা অবস্থার মধ্যে বিনিয়োগকারীরা, জি, বিনিয়োগকারীরা আসলে বছর বছর এই আর্থিক ক্ষতির কেউ টেনে নিয়ে যেতে চাননি। তো এই অবস্থায় আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে একটি নতুন আন্দোলন ছিল, এরপরে এক ধরনের সংস্কার উদ্যোগও বাজারে আমরা দেখেছি, কিছু অনিয়মের ঘটনায় কিছু ব্যবস্থা গ্রহণের বিষয় আমরা দেখেছি। তো এর ফলে আসলে বাজারে নতুন একটি বিনিয়োগকারী শ্রেণীর মধ্যে বিনিয়োগের, এবং এর মধ্যে আপনি যদি আরো একটু দেখেন যে বাজারটি কিন্তু অনেক নিচে নেমে গিয়েছিল। বাজারের তো শেয়ারের দাম কমতে কমতে একটি, মানে এটি তো আর শূন্য হয়ে যেতে পারেনি, যেহেতু এটি একটা বাজার। তো এমন পর্যায়ে নেমে এসেছিল যে এই সময় আসলে নতুন বিনিয়োগকারী কিংবা যাদের কাছে টাকা আছে বিনিয়োগের জন্য, তাদের জন্য এটি একটি আকর্ষণীয়, মানে শেয়ারের দর, অনেক কোম্পানির শেয়ারের দর আকর্ষণীয় পর্যায়ে চলে এসেছিল। এবং রাজনৈতিক পট পরিবর্তন, তারপর নতুন সরকার গঠনের মধ্য দিয়ে যে শ্রেণীটির মধ্যে এই বিনিয়োগযোগ্য যাদের হাতে অর্থ ছিল, তারা আসলে বাজারে বিনিয়োগ করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। এবং আমরা এই কয়দিনে দেখছি যে কিছু বিদেশি বিনিয়োগকারীও এই বাজারের প্রতি আগ্রহী হয়েছেন। তারা আগ্রহী হয়েছেন মূলত ভালো ভালো কোম্পানির শেয়ারের দাম যে পর্যায়ে নেমেছে, তাতে তারা মনে করেছেন যে এই পর্যায়ে এসে যদি বিনিয়োগ করা হয় একটি দীর্ঘ সময়ের জন্য, তাহলে অবশ্যই তাদের এই বিনিয়োগ লাভজনক হবে। তো সেই জায়গা থেকে তারা আসলে বাজারে বিনিয়োগে এগিয়ে এসেছেন। এবং আমি মনে করি যে যুদ্ধ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের এই সংকটটি তো আর চিরস্থায়ী হবে না। সব সংকটেরই তো একটা সমাধান কখনো না কখনো হয়। তো এটি যখন কেটে যাবে, বাজারে এক ধরনের আমরা স্বাভাবিক ধারায় ফিরতে দেখব। এবং বিনিয়োগকারীরা যে আগ্রহী হয়েছেন অনেকেই, এবং এর মধ্যে আপনি দেখবেন যে আমি যে একটু আগে বলছিলাম যে বাজারে একটি বড় ক্রেতা শ্রেণী তৈরি হয়েছে, এরা কিন্তু নতুন বিনিয়োগ করছে। তার মানে এই পড়তি বাজারেও অনেকে শেয়ার কিনছেন। তো তারা যে কিনছেন, যখনই এই সংকটটি দূর হয়ে যাবে, তখন আসলে বাজার তার একটু ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসবে এবং স্বাভাবিক আচরণ আমরা বাজারে দেখতে পাবো বলে আশা করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আর হয়তো আলোচনা করতাম, কিন্তু মানে কারিগরি বা নেটওয়ার্কের খুব বাধার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথম আলোর বিজনেস এডিটর তাদেরকেও ধন্যবাদ, যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ। সুজয় মহাজন আমাদের সাথে ছিলেন, প্রথম আলোর বিজনেস এডিটর। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। এবার একটা নিচ্ছি বিরতি, বিরতির পর ফিরছি আরও সংবাদ নিয়ে।